2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম পর্দা উঠে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকায়। প্রথম আসরে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে 57 বলে 117 রানের ব্যক্তিগত ইনিংস খেলেন ক্রিস গেইল। এরপর 2009 সালে টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ইংল্যান্ড। প্রথম বিশ্বকাপে শতক থাকলেও দ্বিতীয় বিশ্বকাপে শতকে দেখা পাননি কেউই। শতকের খরা কাটিয়ে 2010 সালে তৃতীয় আসরে শতক হাঁকান দুইজন। 3 অঙ্কের ম্যাজিক ফিগারে দেখা পান ভারতের সুরেশ রায়না ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। 2012 সালে আসরের চতুর্থ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আসরের একমাত্র সেঞ্চুরি করেন ব্রেন্ডন ম্যাককালাম। 123 রানের ইনিংস খেলেন এই তারকা, যা টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। 2014 সালে পঞ্চম আসরে সেঞ্চুরি হাঁকান দুজন, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের আহমেদ শেহজাদ। 2016 সালে ষষ্ঠ আসরে পুনরায় সেঞ্চুরি করেন ক্রিস গেইল। টি-20 বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে দ্বিতীয়বার সেঞ্চুরির কীর্তি করেন ইউনিভার্স বস। এই আসরেই বাংলাদেশের হয়ে টি-20 বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখান তামিম ইকবাল। ভারতের মাটিতে ওমানের বিপক্ষে 103 রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাংলাদেশের এই তারকা ওপেনার। সপ্তম আসরে একমাত্র সেঞ্চুরি করেন ইংল্যান্ডের জস বাটলার। 2022 সালের অষ্টম আসরে শতকে দেখা পান দুজন, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে শতকের ইনিংস। দ্বিতীয় আসরের পর চলতি আসরে আরও একবার শতকহীন বিশ্বকাপ মিশন দেখল ক্রিকেট বিশ্ব। এই টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহের মালিক রহমতুল্লাহ গুরবাজ। আফগান এই ওপেনার 8 ম্যাচে 281 রান করে তালিকায় সবার উপরে জায়গা করে নিলেও তার ব্যাটেও আসেনি কোনো শতক। এবারের আসরে সর্বোচ্চ ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিপার ব্যাটার নিকোলাস পুরান। আফগানদের বিপক্ষে রান আউটের শিকার হয়ে মাত্র 2 রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন এই ব্যাটার। এছাড়া অ্যারন জোন্স ও রোহিত শর্মাও সেঞ্চুরির খুব কাছে গিয়েও ছুঁতে পারেননি ম্যাজিক ফিগার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।